মোহাম্মদ গোলাম কিবরিয়া শিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাফরুল থানার যুগ্ম আহ্বায়ক, সাবেক স্বেচ্ছাসেবক দলের কাফরুল থানার সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক। তো আসলে মুসাব্বিরের সাথে আমার বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, সেই 2010-11 থেকে শুরু করে তার সাথে আন্দোলন সংগ্রামে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি। মুসাব্বির ছিল অত্যন্ত সাহসী, মেধাবী একজন ছেলে। সেই 13-14 সালের কথা, যখন সারা বাংলাদেশের কোথাও জিয়াউর রহমান, খালেদা জিয়ার পোস্টার দেখা যেত না, এই মুসাব্বির তার দুঃসাহসে সে কিন্তু তেজগাঁয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামানের এলাকায় থাকার পরেও সেইখানে সে খালেদা জিয়া, তারেক রহমানের পোস্টার তার এলাকায় দেখা যেত। সে যে কতবার অ্যারেস্ট হয়েছে এটা হিসাব নাই, কত যে জেল খেটেছে এটার কোনো হিসাব নাই, কতবার আমরা মাইর খেয়েছে সে হিসাব নাই। আমার মনে আছে রোজার মধ্যে ইফতারের পার্টি করতে যাব, তার বাসার নিচে তার এলাকায় একটা ইফতার পার্টির আয়োজন করেছিল। সেই ইফতার আমরা করতে গেছি, ঠিক আধা ঘন্টা আগে মুসাব্বিরকে নিয়ে গেছি গেল। তো ভাই শুধু এইটুকু মেসেজ দিল, ভাই আপনারা ইফতার করে যান, আপনাদের সাথে আমার ইফতার আর করা হলো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরকম অসংখ্যবার মুসাব্বির অ্যারেস্ট হয়েছে, যেগুলা বলার মতো ভূমিকা নাই। অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছে। অসীম সাহসের অধিকার ছিল মুসাব্বির। আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে পথ চলেছি। আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুক, এটুকুই কামনা। সবাই দোয়া করবেন। হ্যাঁ, সর্বশেষে এই 10-12 দিন আগে আমাদের কথা হয়েছিল, হ্যাঁ মিট হবে। আমরা মূলত যে এখানে আজকে ঘটনা ঘটছে এখানেই আমরা বসতাম, মাঝে মধ্যে আসলে এখানেই সবাই বসতাম, এই স্টারের সামনে। তো যাক, আজকে যেটা হয়েছে, আসলে আমার দলের প্রতি অনুরোধ, আমার যারা দেশনায়ক তারেক রহমান দেশে আছেন, কিছুদিন আগে আমাদের পল্লবীর কিবরিয়া ভাই, আমাদের আরেক সহযোদ্ধা হারিয়েছি, আজকে মুসাব্বিরকে হারিয়ে এলাম। তো আমরা যেহেতু 5ই আগস্টের পর স্বাধীন হয়েছি একটু স্বাধীনভাবে বাঁচার জন্য, তো আমার দলের নেতা তারেক রহমানের কাছে আবেদন যে অন্তত যাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, এরকম মুসাব্বিরের পরে যাতে আর কোনো কিছু না থাকে। মুসাব্বিরের পরে যাতে দাঁড়িয়ে অথবা ফুল স্টপ পরে, এই মুসাব্বিরের পরে যাতে আর কোনো ভাইয়ের নাম আমাদের না লিখতে হয়, এটাই হচ্ছে কি আমাদের সকলের প্রতি আমার আহ্বান। এবং আমরা এমনি শোকাগত, আপনারা দেখেছেন গত 30শে আগস্ট আমাদের নেত্রী আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আমরা সকলেই একটা কষ্টের মধ্যে বসবাস করছি। এর মধ্যে এরকম একটার পর একটা ঘটনা ঘটছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর সেদিন 31 তারিখে আমরা জিয়া উদ্যানে দেখেছি যে কোটি কোটি মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। তা আমি তারেক রহমান সাহেবকে বলবো যে এই কোটি মানুষের দায়িত্ব হচ্ছে বিএনপির। যে আপনার মার, আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের আপসীর নেত্রী, গণতন্ত্রের কন্যা, আপসীর নেত্রী খালেদা জিয়ার জানাজায় যে কোটি কোটি মানুষ হয়েছে, এতে আনন্দিত হওয়ার কিছু নেই। আমি মনে করি এই কোটি কোটি মানুষের দায়িত্ব নেওয়ার দল হতে হবে এই বিএনপিকে। এই কোটি কোটি মানুষের নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে। এই বলে আমি সবার কাছে আবারও মুসাব্বিরের জন্য দোয়া চেয়ে এবং সকলের প্রতি এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে, যারা তাকে আজকে ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে আটক করে শাস্তির আওতায় আনা হোক। আমার ভাই পল্লবীতে কিবরিয়া ভাইকেও হত্যা করা হয়েছিল, তাদের অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আর ভবিষ্যতে যাতে এই মুসাব্বিরের পরে আর কারো নাম লিখতে না হয়, আর মুসাব্বিরের পরে যাতে আর আমাদেরকে এভাবে ঢাকা মেডিকেলে আসতে না হয়, এটাই হচ্ছে আমার আবেদন।